নমস্কার বন্ধুরা, টেক ইন বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত। আমি অনিকেত। আগের ভিডিওতে আমরা জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় তা নিয়ে আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা শিখব যে ওয়ার্ডপ্রেস কি, কেন এটি ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার করা হয় এবং এটি কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমে জেনে নিই ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হলো একটি ফ্রি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা ব্যবহারকারীদের ওয়েবসাইট, ব্লগ এবং অন্যান্য ওয়েব কন্টেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। ইন্টারনেটের 40%-এরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত হয়। এবার দেখে নিই ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস ওআরজির মধ্যে পার্থক্য। ওয়ার্ডপ্রেসের দুটি সংস্করণ রয়েছে, ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.ওআরজি। ওয়ার্ডপ্রেস.কম হোস্ট করা হয়েছে, অর্থাৎ তারা আপনার জন্য হোস্টিং পরিচালনা করে। ওয়ার্ডপ্রেস.ওআরজি হল সেলফ হোস্টেড, অর্থাৎ এটি আপনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং সমস্ত বৈশিষ্ট্যগুলির অ্যাক্সেস দেয়। ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবেন? এটি বিগিনার ফ্রেন্ডলি, কাস্টমাইজেবল, এসইও ফ্রেন্ডলি, ফ্লেক্সিবিলিটি এবং কমিউনিটি সাপোর্ট রয়েছে এর মধ্যে। প্রথমে আমরা ব্রাউজারে ওয়ার্ডপ্রেস.ওআরজি বলে সার্চ করব। এখানে গেট ওয়ার্ডপ্রেসে যাব। এখানে গিয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1, এটা লেটেস্ট ভার্সন। আপনাদের জন্য অন্য কোনো ভার্সন দেওয়া থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এখানে ক্লিক করব। আপনার যে ফাইলে সেভ করতে চান সেখানে সেভ করুন, জিপ ফাইল আকারে সেভ হবে এটা। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। এটি কিছুক্ষণ সময় নিতে পারে। ইনস্টলেশন সম্পূর্ণ হলে আমরা ওপেন করব ফাইলটিকে। দেখতে পাবো এটি একটি ফোল্ডার আকারে রয়েছে। এটিকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্টের জন্য ফোল্ডার সিলেক্ট করব এবং এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। এরপরে আমরা জ্যাম্প ফোল্ডারে গিয়ে প্রথমে মাইএসকিউএল আর অ্যাপাচি দুটোই অন করে দেবো। এরপর আমরা পুরো ফাইলটিকে কপি করে নেব এবং জ্যাম্প যে ফোল্ডারটা আমরা প্রথমে বানিয়েছিলাম সেখানে গিয়ে এইচডক্সের ভেতরে গিয়ে নতুন একটা ফোল্ডার বানাবো। আমি মাই ওয়েবসাইট বলে নাম দিচ্ছি এবং এর ভেতরে আমরা ফাইলটিকে পেস্ট করে দেবো। এরপরে আপনার ব্রাউজার খুলুন এবং এখানে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন ওপেন করুন। এরপর নিউতে গিয়ে আপনার ডেটাবেসের নাম দিন। আমি ওয়েবসাইট দিলাম এবং ক্রিয়েটে ক্লিক করুন। এরপরে আবার ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব খুলুন। এখানে লোকাল হোস্ট দিয়ে আপনার ফোল্ডারের নেমটা দিন। আমি মাই ওয়েবসাইট দিয়েছিলাম তাই মাই ওয়েবসাইট। এখানে আপনার ভাষা সিলেক্ট করুন। ডেটাবেস নেম আমি যেহেতু ওয়েবসাইট দিয়েছিলাম তাই ওয়েবসাইট দিলাম। ইউজার নেম রুট এবং পাসওয়ার্ডকে ব্ল্যাঙ্ক রেখে সাবমিটে ক্লিক করুন। রান দ্য ইনস্টলেশনে ক্লিক করুন। এখানে আপনার সাইটের টাইটেল দিন। আমি হোম দিলাম। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, কনফার্ম, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। সরি, ইমেল দিতে হতো। এবার লগ ইনে ক্লিক করুন। লগ ইনে গিয়ে আপনার দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। এরপর আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা পোস্ট, পেজেস ইত্যাদি নিয়ে আলোচনা করব।